কিনে ফেললাম এই প্রাইভেট জেট আর 100 জন পাইলটের মধ্যে যে পাইলট এই ভিডিওটা জিতবে সে এটা রেখে দেবে। প্রথম চ্যালেঞ্জে পাইলটরা 3টে টিমে ভাগ হয়ে যাবে আমার বাড়ি যাওয়ার কোনো উপায় নেই। আর প্রথম যে টিম এই 18,000 কেজির প্লেনটাকে ফিনিশিং লাইনে নিয়ে যাবে 3, 2, 1 শুরু করো। আর এই 3টে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে। তাহলে দেখা যাক। আরে অজ্ঞান হয়ে গেছে, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে 24 ঘন্টার জন্য, কিন্তু প্রথমে দেখব কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে। তাড়াতাড়ি, তোমরা প্রায় পৌঁছে গেছো। ও এক হাতেই এটাকে টেনে নিয়ে যাচ্ছে, ওরা দ্রুত এগোচ্ছে। ওরা কি তাড়াতাড়ি যাচ্ছে? জিততে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে। ও, আমরা উইনার পেয়ে গেছি, তোমরা পেরেছো। ওটা আমাদের জেট। আমি এটা আমার মেয়ের জন্য করেছি। 2/3 পাইলট এই মাত্র এলিমিনেট হয়ে গেল। এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট। এই পাইলটদের 4টে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে $2.4 মিলিয়ন প্রাইভেট জেটটা জেতার জন্য। কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না। রিয়াদের সবথেকে বড় ফ্রিওয়ের একেবারে মাঝখানে সৌদি আরবের সবথেকে বড় শহর, যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায়। তাহলে সবাই নিজের হাত তোলো, সবাই এই জেটে নিজের হাত রাখো। সবার শেষে যে এই $2 মিলিয়ন প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে। গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে, তুমি হাত তুললেই আউট হয়ে যাবে। এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল, কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা, যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে। আরে ড্রাইভার একটু সাবধানে, আমার জেট। প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে যাতে এটা ফিট করা যায়। ঠিক আছে, আসতে দাও। মানে দেখো কতটা কম জায়গা এখানে কাজ করছি আমরা, এটা প্রায় অসম্ভব। আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? এই, তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। তোমরা কেমন আছো? মিস্টার বিস্ট, তুমি এখানে কি করছো? এদের মধ্যে একজন জেটটা জিতে নেবে। দেখো ওদিকে কতজন লোক আমাদের ভিডিও বানাচ্ছে। হাজার হাজার মানুষ আমাদের ভিডিও করছিল যাতে তারা টিকটকে মিলিয়ন ভিউ পায়। আমরা অফিসিয়ালি রিয়াদ শহরটাকে প্রায় দখল করে নিয়েছিলাম। আমি আজকে জিতবো। আজকে আমি জিতবো, ভিডিও সেভ করে রাখো। কেমন লাগছে যে রাস্তায় গাড়ি চলে তোমরা সেই রাস্তায় এটা করছো? কি মনে হচ্ছে? এটা দারুণ, এটা একটা ফ্রি এন্টারটেইনমেন্ট। এটা তো মনে হচ্ছে অনেকক্ষণ চলবে। কেমন আছো তোমরা সবাই? এটা সারা দিন ধরে চললো, আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম। আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার। আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য। প্লেনের এক প্রান্তে চলে এসো। এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও। প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো। হাতটা সরিও না, আর একটা স্পট বেছে নাও, কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও। আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পরিনি, কিন্তু কুকুরেও জুতো পরে না। বউ 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 বউ। না চলো তাহলে যাওয়া যাক। চলো শুরু করা যাক। ভালো করে দৌড়ো। কানে পড়ো না। ঠিক আছে, স্পিডটা কেমন? আমি ম্যারাথনে দৌড়তাম, তো এই হাঁটাটা আমার কাছে জাস্ট কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, এটা একটু ইজি, আর একটু জোরে চালাও। আমার মনে হয় এটাকে আরেকটু উপরে তুলে ধরতে হবে। আমাদের একটু দৌড়তে হবে জিমি, এতে আমার কোনো অসুবিধা নেই যদিও। আর একটু জোরে চালাও। মনে হচ্ছে পিছনের সবাই একটু বেশি পরিশ্রম করছে। হাতটা পিছলে গেল। ম্যাম আউট হয়ে গেল। ও, একজন আউট হয়ে গেল। এই প্লেনটাকে স্লো করো। ম্যাচ, প্লেনটা স্লো আমি করো। এখনো বিশ্বাস করতে পারছি না। কি হলো? আরে হাতটা পিছলে গেল আমার। তুমি বাকিদের কিছু বলতে চাইবে? হ্যাঁ, এটা চলতে থাকুক, তোমরা এটা ডিজার্ভ করো, তাই এটা চালিয়ে যাও ভাই। আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই। হ্যাঁ, আমি ওদিকটা চাই না দেখো। কেউ এখান থেকে বেরিয়ে যাক, কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম। আমার মনে পড়ে না আমি শেষ কবে এত দৌড়েছি। আমি সব ঘেমে চান করে গেছি। সৌদির গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর, তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো। সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে, হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে। ঠিক এইভাবে দেখো কি করে জামাটাকে খুলছে। ঠিক আছে, আমি এটাকে নিচ্ছি। যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক ফেক ফেক, কিন্তু আমার ভিডিও ফেক নয়। এটা একদম রিয়েল ভিডিও। আরেকবার শুরু করার আগে আমি একটা অফার দিচ্ছি। হ্যাঁ, এটা তো দারুণ। শুনে দেখি কি হয়। তারিক, ম্যাচ, ওটাকে নিয়ে এসো। এটা খুব ভারী কিন্তু। ও মাই গড, মিস্ট্রি ব্রিফকেস। না, এগুলো মিস্ট্রি নয়। এই ব্রিফকেসগুলোর ভিতরে রয়েছে $50,000, ও মাই গড। যে এরপরে প্লেন থেকে নিজের হাতটা সরিয়ে নেবে তার জন্য। আমি গেলাম, পরে দেখা হবে। ও ভাই, ও হাতটা সরিয়ে নিল। এই যে তোমার $50,000। ঠিক আছে, দাঁড়াও, সময় দাঁড়াও। নিলে না। আমার একটা ফ্যামিলি আছে, একটা ক্যারিয়ার রয়েছে, কিন্তু এই তরুণ প্রজন্ম এদের সত্যি এটা দরকার। আমি ওদের একটা চান্স দিচ্ছি। ওরা নিক। বাই বাই জোসেফ। বাই বাই, ভালো থাকো। আরেকজন আউট হয়ে গেল। চলো তাহলে প্লেনটা আবার চালাও। হেই মিস্টার বিস্ট।
এদিকে এসো, আমরা একটা ভিডিও শুট করছি, আছো? তোমরা আমার কেমন চ্যানেলটা আছো? দেখো। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের আমার নতুন থিম পার্ক দেখাবো যেটা সবে খোলা হয়েছে। আমরা একটা গোটা থিম পার্ক খুলেছি যেখানে তোমরা চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে আমাদের সবথেকে পপুলার ভিডিওগুলোর মতোই, আর যে কোনো থিম পার্কের সবথেকে বড় প্রাইজের পরিমাণও জিততে পারবে যদি তোমরা মনে করো তাহলে। সৌদি আরবের রিয়াদের বিচল্যান্ডটা দেখো। ঠিক আছে, মজা করো, চলো আমরা একদম। চ্যালেঞ্জে ফিরি। ও, হ্যাঁ, bye। ওদের সাথে একটু ধাক্কা লাগতো। আমরা স্পিড বাড়াচ্ছি। ঠিক করে গাইস, ঠিক করে। ও মাই গড! আরে ভাই, কি হলো? হাত হরকে গেল। কি হলো তোমার? আমার হাতটা যে পিছলে গেল। তুমি এটা ধরে রাখতে পারলে না? না। অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল আর বাকি রইল মাত্র 7 জন পাইলট। কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি। তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য, যদিও তাদের হাত জেটেই ছিল। আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম। গাইজ, এই জায়গাটা চেনা মনে হচ্ছে। গতবার তোমরা যখন এখানে ছিলে তখন 100 জন পাইলট মিলে প্লেনগুলো টানছিল। তোমরা সবাই অনেকটাই একগুয়ে, আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাওনি, তাই আমি একটা বাটন এনেছি। এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে। আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে। কি করবে তোমরা? যে কেউ এটা প্রেস করতে পারে, এটা খুবই সহজ। ও, তুমি একটু আলোচনা করলে না? আরে ভাই, কি করছো? শেষ করতে চাইছি আর কি। চ্যালেঞ্জ নাম্বার 1 হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না। আরে আর এবার হাতের বদলে একটা আঙুল রাখতে হবে। ভাই কি নিয়ম? এই আঙুলের জোরে আমাকে জেটটা জিততে হবে। আমি শুধু এই বুড়ো আঙুলটা ঠেকে রাখবো আর চেষ্টা করবো যতক্ষণ পারবো এটাকে আটকে রাখার। বুড়ো আঙুলটা ছোট কিন্তু স্ট্রং, এটা ঠিকঠাক যাবে। আমি চাই তোমরা সবাই এবার একটা আঙুল রাখো, বাকি সব আঙুলগুলো সরিয়ে নাও। আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো। আমাকে বাটনটা প্রেস করতেই হবে ভাই। কেন? তুমি আমায় রাগিয়ে দিলে। সবাইকে এলিমিনেট করব। ঠিক আছে, আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে, আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে। এটা বোরিং জিমি। তুমি বোর হচ্ছ? আমার কিন্তু বেশ মজাই লাগছে। সব ঠিক আছে ও মাই গড। ভাই, সত্যি। ও মাই সরি গড। ভাই। আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের ওপর দাঁড়াতে হবে। এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে। একটা পা তুলে নাও। ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে, আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে। কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্টেন্ট। আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি, কারণ এই $2.4 মিলিয়ন জেটটা ওদের জীবন বদলে দিতে পারে। মনে হচ্ছে আমরা আমাদের পরবর্তী শুরু করছি। ও অজ্ঞান হয়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে। তুমি ঠিক আছো? ঠিক আছে, আমি ঠিক আছে। আচ্ছা। আমি উঠে বসতে আরে ভাই পারবো। ওকে তোলো তোলো। এ নাও, জল খাও। কেউ একজন তো আউট হতোই। সবাই আবার আগের নিয়মে ফিরে যাও, আর বলে দিই হাত সরিও না, কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো। তোমার কি হলো ভাই? শরীরটা মানে খারাপ কেমন লাগছে? সাদা সাদা হয়ে এলো, চোখের সামনে সব সাদা দেখলাম, তারপরে পড়ে গেলাম। আমি জানি তুমি একজন যোদ্ধা। ওটা আমাদের জেট। মনে হচ্ছিল তুমি অনেকটা পথ এগোতে আমি চাইছিলে। পারবো ভেবেছিলাম। আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি। আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত, কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি। হ্যাঁ, মানে একবার রিভিউ করে দেখতে হবে। এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে, ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল। তাই ববি এলিমিনেট হচ্ছে না, কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল। তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে। এটা কার পা বলো? এটা আমার। তুমি এলিমিনেট হয়ে গেলে। আর ব্রেড, এমনকি স্যামুয়েলের পা প্রথম মাটিতে ঠেকেছিল, তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল, তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড। কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে। যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে $10,000। তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো, এই নাও ধরো। আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও। আমার এটা পেয়ে খুবই ভালো লাগছে। আর মাত্র 5 জন বাকি আছে, এদের মধ্যে একজন এই $multi-million জেটটা জিতে নেবে। এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার। যে 3 জন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে। চিন্তা করো না, আমি তোমাদের এক্সপ্লেন করছি। ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে। ও গন্ডগোল হয়ে গেল। আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে, আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা। আমায় গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে। ঠিক আছে ভাই। ববি, কি হয়েছে? আমি বাড়ি ফিরে যাব ভাই। হ্যাঁ, মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম। এটা তুমি কি করে করলে ভাই? এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল। তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক, কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল। ববি, তোমার খবর কি? হে, সরি। বব, কি করে হলো?
আমি নিজেও জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না, জানি না। তুমি কি তোমার হাতটা তুলে আমি ফেলেছিলে? জানি না আমি কি করেছি, আমি জানি না, আমি জানি না। 1 সেকেন্ডের জন্য ফোকাস নড়ে গেছিল আর সেটাই ঘটলো। কনগ্রাচুলেশনস তোমাদের টপ 3 তে পৌঁছানোর জন্য। তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল 3 তে পৌঁছলে একটা টুইস্ট অপেক্ষা করে আছে। ঠিক এই মুহূর্তে এসে ব্রিফকেস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। দুটো এর মধ্যে খালি থাকবে আর একটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে। তোমাদের সিদ্ধান্ত, তোমরা এবার কি করবে? ঠিক আছে, এই ব্রিফকেসটা আমি নিলাম। সাউথ, নিজেদের ব্রিফকেসগুলো নাও, এটা আমার। তাহলে এটা তোমার ব্রিফকেস? একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না, ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক। বিশ্বাসই করতে পারছি না। আমার অন্য একটা জিনিস বলার আছে। যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি, তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে? তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ, তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ, আমি সরিয়ে নেব। তুমি কি তোমার কেসটা খুলতে চাও? আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি, এটাই আমার লাস্ট অপশন। আরে, তোমরা আবার দুটো কি বলছো? ম্যাচিওর মানুষ কি করে এটা বলো সেটা যে তোমার ভাবার বিষয় আমাকে নয়। জিততে দাও? সেটা তোমাকে ভাবতে হবে না। আমি এটা বুঝে উঠতে পারছি না। আমার যায় আসে না। সবাই শোনো, তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই। তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে, আর এভাবে চললে না। কেউ জেটটা জিততে পারবে না। ওরা যদি প্লেনের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায়? আমরা তো গেস করব ওগুলো আবার কোন প্লেন। এবার তো ছাড়ো। পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। এভাবে চললে এটা কেউ জিততে পারবে না। মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না কিছু এরোপ্লেন গেস করা যায়? যাবার এসো, আমরা হাত মেলাই। এটা মেনে নাও, নইলে আমরা কেউই জিতবো না। ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম। যদি 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 তোমরা এটা পাও, আমি আপসেট হব না, আমি খুবই খুশি হব। সময় কিন্তু এগোচ্ছে, আর বেশি সময় বাকি নেই। 1 2 3। ও জিতে নিয়েছে গোল্ডেন টিকিট। ও পেয়ে গেল। ও সত্যিই পেয়ে গেছে। চলো, Oh যাও, my যাও। God! ও পেয়েছে। দেখো, এরপরেও ওরা না চাইলে হাত নাও তুলতে পারে। এটা ওদের সিদ্ধান্ত। তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত, আর ওরা এখনো হাত রেখে দিয়েছে। ওরা কি হাতটা সরিয়ে নেবে? আর কয়েক সেকেন্ড বাকি আছে, সিদ্ধান্ত এবার নিতে হবে। আমরা সরাবো। হ্যাঁ, ও মাই গড, ওরা হাত সরিয়ে নিল, ওরা হাত সরিয়ে নিল। তুমি এইমাত্র এই প্রাইভেট জেটটা জিতে নিলে। আরে ভাই, তুমি এটা জিতে গেছো। সরি ভাই। আরে ঠিক আছে। তুমি হাত সরাতে পারো, এখন এটা তোমার। এটা এখন তোমার। কনগ্রাটস ব্র্যান্ড নিউ জেটের জন্য। আমরা এদের দুজনকে $20,000 করে দেব। এটা তোমাদের প্রাপ্য। এটা আমার ব্র্যান্ড নিউ জেট। চলো। হ্যাঁ, এটা ওরই জেট। আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও।